আসসালামু আলাইকুম প্রাণের এইচএসসি আইসিটি বেচ। আশা করি সবাই অনেক ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা যে বিষয়টা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে এই যে টেবিলটা, এখানে রোজ পেন এবং কলস পেনের কাজ বোঝানো হয়েছিল এইখানে। তো এটা এখন আমি মুছে দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রায় 20টা ট্যাগের ব্যবহার শিখাবো খুবই সহজে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা মুছে দিয়ে আমি ট্যাগগুলো এখনই লিখে নিচ্ছি। H6 ইতিমধ্যেই আমার প্রায় 20টা ট্যাগ উঠানো সম্পূর্ণ হয়েছে। এই পর্যায়ে তোমাদের প্রত্যেকটা ট্যাগের ব্যবহার, কোনটার কি কাজ, কিভাবে করতে হয়, সবগুলো ধারাবাহিকভাবে শেখানোর চেষ্টা করব। আরেকটা বিষয় মাথায় রাখবে, এই যে ট্যাগ চিহ্ন, এটার ভেতরের এই ট্যাগের ওয়ার্ডগুলো কিন্তু সবসময় স্মল লেটারে লিখতে হয়, এটা কখনো ভুল করা যাবে না। তো প্রথমটা শুরু করি, পি ট্যাগ। পি ট্যাগের কাজ কি? এটা ইতিমধ্যে তোমরা অনেকেই হয়তো জানো। পি ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ টাইপের কিছু লিখতে চাইলে পি ট্যাগটা ইউজ করলে ভালো। যেমন ধরো এই লেখাটার উপরে আমি সবগুলো ট্যাগ অ্যাপ্লাই করব, দেখবো এই লেখাটার কি কি পরিবর্তন আসে। আল্লাহ ইজ আওয়ার মেকার, এটা পি ট্যাগ দিয়ে আমি লিখতে চাচ্ছি। তাহলে কি করব? প্রথমে আমি HTML শুরু করব, HTML, এরপর বডি, BODY, বডি শুরু করলাম। HTML এর ঠিক পর সরাসরি যদি তুমি বডি লেখো 100% হবে। আবার কেউ কেউ HTML এর পর হেড, টাইটেল, হেড এই পার্টটা লেখা, এইটা লিখলেও হবে। তো আমি হেড, টাইটেল, হেড না লিখে সরাসরি বডি লিখলাম। এরপর হচ্ছে পি ট্যাগের কাজ। এইখানে আমি পি লিখে শুরু করব, অর্থাৎ আল্লাহ ইজ আওয়ার মেকার, এই লেখাটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপের, তাই আমি পি লিখলাম। এখন এইখানে লিখবো ALL, আল্লাহ ইজ আওয়ার মেকার লিখলাম। এখন এই যে পি ট্যাগ শুরু করেছিলাম, ক্লোজ করে দিলাম পি ট্যাগ। এবং এই পর্যায়ে নিচে যেই কাজটা করব, ক্লোজ করব বডিকে BODY এবং ক্লোজ করব HTML, এটাকে ক্লোজ করলাম। দেখো পি ট্যাগের কাজ হচ্ছে জাস্ট প্যারাগ্রাফ টাইপের দেখাবে, এটা শেষ। দ্বিতীয়টা ইউ ট্যাগ। ইউ ট্যাগের কাজটা কি? ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন দেওয়া। আমি চাচ্ছি এই যে লেখাটার নিচে আন্ডারলাইন হবে, একটা আন্ডারলাইন হবে। এখানে কি পরিবর্তন আসবে? এইখানে জাস্ট তুমি যেই কাজটা করতে পারো, পি দিয়ে অবশ্যই শুরু করতে হবে যেহেতু এটা প্যারাগ্রাফ টাইপের। এইখানে ইউ ট্যাগ দিবে, ইউ ট্যাগ শুরু হয়েছে এবং এই পি এর আগে এইখানে ক্লোজ করতে হবে ইউকে, এবং এরপর পিকে ক্লোজ করবে। এই যে যেই কাজটা করলাম, ইউটেক শুরু, ইউটেক শেষ, মাঝখানে এই লাইনটা, এই যে ইউ লেখার কারণে আমার কিন্তু এটা নিচে আন্ডারলাইন চলে আসবে। তাহলে ইউটেকের কাজটা তোমরা বুঝেছো আশা করি। এরপরটা হচ্ছে আই ট্যাগ অথবা EM। এই দুইটার কাজ একই, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, অথবা অনেক সময় পরীক্ষা EM কোন ট্যাগের নির্দেশনা এটা আসে। আই হচ্ছে ইটালিক করা, ইটালিক, অর্থাৎ তুমি চাচ্ছ আল্লাহ ইজ আওয়ার মেকার, এই লেখাটা একটু বাঁকা হবে, একটু সামান্য বাঁকা হবে। যদি এই লেখাটাকে বাঁকাতে চাও তাহলে কিন্তু তুমি এইখানে অবশ্যই এই যে ধরো ইউ এর আন্ডারলাইনটা থাকবে না, জাস্ট লেখাটা একটু বাঁকা হবে। তাহলে কি করবে? এই ইউ এর জায়গায় তুমি আই লিখে দিবে। আই, ইটালিক, আই শুরু হয়েছে, তাহলে এখানে ক্লোজ হবে আই। জাস্ট এই যে এই কাজটা করে দিলা, তোমার কিন্তু আল্লাহ ইজ আওয়ার মেকার এই লেখাটা একটু বাঁকা আকারে প্রদর্শিত হবে। তাহলে আশা করি তোমরা ইটালিকের অথবা EM এর কাজটা বুঝতে পারছো, এটা সম্পূর্ণ হয়েছে। এবার বিআর ট্যাগ। বিআর ট্যাগের কাজ কি? এটা হচ্ছে ভাঙ্গা, লাইনকে ভেঙে দেয়। ধরো আমি চাচ্ছি আল্লাহ ইজ আওয়ার মেকার এইখানে না থেকে এইখানে হবে OURMAKER, এটা ভেঙে নিচে চলে আসবে, এইটার জন্য বিআর ট্যাগ। তাহলে আল্লাহ ইজ এর ঠিক পর এইখানে আমার বিআর ট্যাগ দিতে হবে, বিআর। এইটার মাধ্যমে আমার লাইনটা ভেঙে এই অংশটা নিচে চলে আসবে। তো আশা করি তোমরা এই বিআর ট্যাগের কাজটা বুঝতে পারছো। এই বিআর ট্যাগের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা যেই ট্যাগের কাজটা শিখবো সেটা হচ্ছে স্ট্রাইক, DEL অর্থাৎ ডিলেট, অথবা S। এই তিনটার কাজ কিন্তু একই। কাজটা কি? ধরো তুমি চাচ্ছ আল্লাহ ইজ, এই নট লেখাটার উপর একটা স্ট্রাইক পড়বে, এইভাবে দাগ, আল্লাহ ইজ নট আওয়ার মেকার, এইটা এইভাবে ওয়েবসাইটে প্রদর্শিত করতে চাচ্ছ, তখন কিভাবে কোডিং করবে? দেখো আমি পি ট্যাগ দিয়ে শুরু করব, এই পার্ট তো হবে তোমরা জানো। তাহলে আল্লাহ লিখবো, আল্লাহ ইজ, এটা লেখার পর যেহেতু আমি নটটাকে চাচ্ছি এটার উপর একটা স্ট্রাইক পড়বে, তাই আমি এখানে DEL স্ট্রাইক অথবা S যা মন চায় শুরু করতে চাচ্ছি। আমার ইচ্ছে হয়েছে DEL দিয়ে শুরু করব, DEL শুরু করেছি। এখানে লিখবো নট, NOT, নট। এখন ক্লোজ করে দিলাম DEL কে। এই পর্যায়ে পরের অংশটা লিখবো আওয়ার মেকার, OURMAKER। দেখো প্রিয় শিক্ষার্থীরা,
আল্লাহ ইজ আওয়ার মেকার লিখলাম, এখানে পি ট্যাগটাকে ক্লোজ করব, ক্লোজ পি। এই যে কাজটা করলাম, ডিইএল শুরু ডিইএল শেষ, যখনই কোনো ওয়ার্ডের দুই পাশে ডিইএল শুরু করবে ডিইএল শেষ করবে, এটা স্ট্রাইক পড়ে যাবে। সেখানে তুমি ডিইএল এর জায়গায় স্ট্রাইক, ডিইএল, এস যা মন চাই ইউজ করতে পারো। এই পর্যায়ে আমরা যেই কাজটা শিখবো সেটা হচ্ছে সাব এবং সুপের কাজ। সাবটা কি? দেখো, তুমি চাচ্ছ তোমার ওয়েবসাইটের মধ্যে H2SO4 এই লেখাটা প্রদর্শিত হওয়ার জন্য, যেটা সালফিউরিক অ্যাসিডের সংকেত, এই যে 2টা নিচে 4টা নিচে, এটা কিভাবে প্রদর্শিত করবে? এটাকে প্রদর্শিত করার জন্য তুমি এইভাবে কাজটা করতে পারো। আমি এই পার্টটা একটু মুছে দিয়ে তোমাদেরকে বোঝাই। এটা তুমি পি ধরতেও পারো অথবা পি না ধরলেও হবে। তাহলে কি করব আমরা? প্রথমে লিখব এইচ লিখলাম, এইচ এর পর নিচে দেখতে পাচ্ছি 2, এই নিচে 2কে নামানোর জন্য SUB ব্যবহার করব। এখানে শুরু করব SUB, সাব শুরু করলাম, এখন 2কে লিখব, এখন ক্লোজ করতে হবে সাবকে, ক্লোজ SUB, সাবকে ক্লোজ করলাম। এইটার মাধ্যমে এই এইচ এর নিচে 2টা নেমে যাবে। এই পর্যায়ে এস স্বাভাবিক, ও অস্বাভাবিক, 4টার নিচে, যেহেতু 4টার নিচে আমি আবার পুনরায় যেই কাজটা করব, এখানে SUB সাব শুরু করলাম, 4 লিখলাম, SUB সাবকে ক্লোজ করলাম। ইতিমধ্যে আমার এস ওর নিচে এই 4টা চলে আসবে। এটাই হচ্ছে মূলত এই যে সাব ট্যাগের কাজ। এবার SUP সুপ ট্যাগের কাজ আমরা শিখব। সুপ ট্যাগের কাজ, ধরো তুমি চাচ্ছ যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই লেখাটা প্রদর্শিত করবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার জন্য কিভাবে কোডিং করবে আমি এটা মুছে দিয়ে তোমাদেরকে পুনরায় দেখাচ্ছি। তোমরা আশা করি সাব ট্যাগের কাজটা বুঝতে পারছো। এ স্কোয়ার আমি এখন এ লিখব, প্রথমে আমি এ লিখলাম, এরপর এখানে SUP ব্যবহার করব। এই যে SUP, এটা হচ্ছে উপরে স্কোয়ার আকারে নেওয়ার জন্য, যে কোনো কিছু উপরে নেওয়ার জন্য। তাহলে SUPর পরে আমি 2 শুরু করলাম, ক্লোজ করে দিব SUP কে ক্লোজ করলাম। যখনই যে কোনো কিছু সোপ শুরু সোপ শেষের মাঝখানে হয়, সেটা আগের বর্ণের উপরে চলে যায়। ঠিক এইভাবে প্লাস স্বাভাবিক, বি স্বাভাবিক, এই 2টাকে উপরে নিতে চাচ্ছি, SUP শুরু হয়েছে, 2 লিখলাম, এখানে ক্লোজ করলাম SUP। এই যে যেই কাজটা করলাম, এই লাইনটা জাস্ট সোপ শুরু সোপ শেষ মাঝখানে 2কে লিখেছি, এই কারণে এই 2টা কিন্তু এই বি এর উপরে চলে যাবে। এইভাবে তোমরা সোপের কাজ করতে পারো। তাহলে এইটাও শেষ, এইটাও শেষ, সুপের কাজও শেষ। কিউ মানে কি? কিউ হচ্ছে কোটেশন, অর্থাৎ তুমি চাচ্ছ, ধরো তুমি চাচ্ছ যে আল্লাহ এই লেখাটাকে কোটেশন দিয়ে আটকাবে, জাস্ট আল্লাহ শব্দটাকে কোটেশনের মধ্যে আবদ্ধ করবে। তাহলে তোমার কি করতে হবে? তুমি যেই কাজটা করবে, তুমি জাস্ট কিউ ট্যাগ দিয়ে শুরু করবে। এখানে যদি কিউ ট্যাগ দিয়ে শুরু করো, এখানে আল্লাহ লিখবা, ALLAH আল্লাহ, আমি ক্লোজ করলাম কিউকে, জাস্ট কিউ শুরু কিউ শেষ। এই কারণে শুধুমাত্র আল্লাহ লেখার উপরে একটা কোটেশন চলে আসবে। আশা করি কিউ ট্যাগের কাজও বুঝেছো। এই পর্যায়ে নিচেরগুলো বাকি রয়েছে, H1, H2, H3, H4, H5, H6, এগুলো হচ্ছে মূলত তোমার লেখার সাইজ নির্ধারণ করে লেখাটা কতটুকু বড় হবে। তুমি যদি অনেক বড় সাইজের লেখা দিতে চাও, তখন H1 ব্যবহার করবে। ধরো আমি চাচ্ছি যে আল্লাহ এই লেখাটা অনেক বড় সাইজের হবে, অনেক বড় সাইজ, তাহলে এইখানে আমি H1 দিতে পারি, H1, এবং এইখানে আমার অবশ্যই ক্লোজ করতে হবে H1কে। আবার চাচ্ছি আল্লাহ এই লেখাটা অনেক ছোট সাইজের হবে, তাহলে H6, যদি মাঝামাঝি রাখতে চাও H4 অথবা 3 দিতে পারো। এই পর্যায়ে এটা কাজ করে, এটা খুবই সহজ একটা বিষয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা প্রায় 20টা ট্যাগের ব্যবহার তোমরা বুঝতে পারছো। পি ট্যাগ প্যারাগ্রাফ নেওয়ার জন্য, ইউ আন্ডারলাইন, আই হচ্ছে ইটালিক একটু বাঁকা করার জন্য, বিআর হচ্ছে ভাঙার জন্য নিচে ভেঙে আনার জন্য, ডিলেট, স্ট্রাইক, এস এগুলো হচ্ছে মাঝখানে দাগ ফেলার জন্য, এইভাবে এটা দাগ ফেলার জন্য। এর পরেরটা হচ্ছে SUB সাব হচ্ছে এইভাবে নিচে নামানোর জন্য, এবং সোপ ইউপি মানে সোপ আপ, সোপ হচ্ছে উপরে ওঠানোর জন্য এইভাবে স্কোয়ার আকারে, এবং কিউ হচ্ছে কোটেশনের জন্য। আর এই প্রত্যেকটা তো বোঝোই লেখার সাইজ নির্ধারণ করে। তো আশা করি প্রায় 20টা ট্যাগের ব্যবহার তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।